বসতিপূর্ণ স্থান যেখানে মানুষ মেঘের উপরে বসবাস করে। 5100 মিটারের এই চরম উচ্চতায় বাতাসের ঘনত্ব খুবই হালকা এবং তাদের দেহ আমাদের চেয়েও 2 গুণ বেশি রক্তকণিকা তৈরি করার জন্য বিবর্তিত হয়েছে। এই অনুর্বর জমিতে বায়ুর চাপ কম থাকায় একটি গাছও এখানে বাঁচতে পারে না। এছাড়াও এটি এমন একটি জায়গা যেখানে অপরাধ এবং বিপদ সবসময় নিকটেই থাকে। মানুষ শুধুমাত্র একটি কারণেই এই কঠিন পরিবেশে থাকে। পৃথিবীর এই সর্বোচ্চ উচ্চতায় বসবাসকারী মানুষের জীবন কেমন তা আমরা দেখতে এসেছি। থামুন থামুন, এখানে আমাকে একটি ট্যাঙ্ক দিন, অক্সিজেন ট্যাঙ্ক দিন। কষ্ট হচ্ছে। সমুদ্রপৃষ্ঠে অভ্যস্ত কোনো মানুষের জন্য একদিনে 2000 মিটার উপরে আরোহণ অসুস্থতার কারণ হতে পারে। ব্যথা, আবছা দেখা, এছাড়াও কাশি এবং শ্বাসকষ্টের কারণও হতে পারে। দ্রুত উচ্চতায় উঠলে আপনার ফুসফুসে তরল পানিও জমতে পারে। অধিক উচ্চতায় উচ্চ মাত্রার শ্বাস প্রশ্বাসের ফলে দ্বিগুণ পানি খরচ হয়। তাই এই অবস্থায় নিজেকে হাইড্রেট রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই পর্বতটি মেঘের সমান উঁচু। এখন আমরা মেঘের উপর দিয়ে চলে যাব। আমাদের নিয়ে চিন্তা করবেন না, আমরা এখানে থাকা মানুষের কিছুই হয় না। তারা এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছে। বায়ুমণ্ডলের ঘনত্ব পাতলা হয়ে যায় এবং এখানে শ্বাস নেওয়া কঠিন হয়ে যায়। তবে আশা করি আমরা এতে অভ্যস্ত হয়ে যাব। প্রক্রিয়াকরণের ব্যবহৃত সায়ানাইড এবং পারদের মতো মারাত্মক রাসায়নিকগুলো এখানকার মাটি এবং কৃষির জমিকে দূষিত করছে। জন্ম এখানে, আমাদের শরীর অভ্যস্ত হয়ে গিয়েছে। রক্তের স্বাভাবিক অক্সিজেনের মাত্রা 95 থেকে 100 হওয়া উচিত। আমি অক্সিজেন গ্রহণের মাধ্যমে বর্তমানে থাকা 72% স্বাভাবিক করার চেষ্টা করছি, কিন্তু এটা অস্থায়ী সমাধান। শহরটি মূলত মাইলের পর মাইল বজ্র দ্বারা বেষ্টিত। মনে হচ্ছে জায়গাটি তৈরি হয়েছে ময়লা এবং আবর্জনা ফেলার জন্য। এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রচুর গন্ধ আমার নাকে লাগতে শুরু করে। এই হোটেলটির নাম কি? সেলো মানে আকাশ। প্রথমে 5 মিনিটের জন্য অক্সিজেন গ্রহণ করুন, এরপরে একটু বিরতি নিন, এরপরে আবার 5 মিনিটের জন্য অক্সিজেন গ্রহণ করুন। শক্তি ফিরে পাবেন। গাড়ি থেকে নামার পর আমার চোখে ঝাপসা দেখেছিলাম। আমার মনে হচ্ছিল পড়ে যাব। মানুষ তাদের নগদ অর্থ এবং স্বর্ণ সাথেই রাখে, কারণ এখানে কোনো ব্যাংক ব্যবস্থা নেই। সুরক্ষার কথা ভেবে আমরা দুজন পুলিশ অফিসারকে আমাদের সঙ্গে রাখলাম। মার্কো আমাদের কোকো পাতার দোকানে নিয়ে যায়, কারণ মনে করা হয় এটি আমাদেরকে সুস্থ রাখবে। তারা উচ্চতার অসুস্থতার প্রতিকার হিসেবে এটি ব্যবহার করে থাকে। তারা মুখের এক পাশে 3 থেকে 4টি পাতা চিবিয়ে খায়। এই পাতা বেশিরভাগ দেশেই অবৈধ। এগুলো এক ধরনের ঘুম ঘুম ভাব তৈরি করে, যা একজন পুলিশ কর্মকর্তাটি বহন করলে ভালো হবে। আমরা একটি ব্যস্ত এবং ক্লান্তিকর দিন শেষ করলাম, তাই আগামীকাল শহরটি ঘুরে দেখব। পাশে এলাকা, ক্যাফে এবং বাজার লোকজনে পরিপূর্ণ। যদিও মাত্রই ঘুম থেকে উঠেছি, কিন্তু আমার শরীর অনেক ক্লান্ত। মনে হচ্ছে বেশ আর্দ্র বাতাস আমার গলা ব্যথা এবং ঠোঁট ফাটা বাড়াচ্ছে। সূর্যের আলো বাড়তে লাগলো এবং রাস্তার পাশের আবর্জনা আমাদের দৃশ্যমান হলো। এখানে মানুষ বিদ্যুৎ এবং গরম ছাড়াই ধাতব খুপড়িতে বসবাস করে এবং এসব বাড়িতে কোনো রান্নাঘর এবং উপরে থাকা মাকড়সা জালের মতো এই পাইপ উপর থেকে শহরের কেন্দ্রে জল বহন করে। আমাদের সাথে সাক্ষাৎ হওয়া কেউ এখানকার স্থানীয় বাসিন্দা নয়। 2001 থেকে 2012 সালের মধ্যে সোনার দাম 6 গুণ বৃদ্ধি পেয়েছে, আর সঙ্গে সঙ্গে এই এলাকার জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে এই ক্রমবর্ধমান জনসংখ্যার উপযোগী কোনো অবকাঠামো গড়ে তোলার জন্য কোনো উদ্যোগ এখানে নেই। প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তার উপরে, এখানে কেউ নেই, সবাই নিজের মতো চলছে। এখানে সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হলো পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব। কৃত্রিমভাবে বানানো হয়েছে, কারণ এখানে কোনো ধরনের গাছপালা এই উচ্চতায় বাঁচতে পারে না। শহরটি লাবালা দুরুমিন্টে নামক এক পাহাড়ের চারপাশে অবস্থিত। ওই হলো মাথা, আর এই দিকটা শরীর। সে ওখানে ঘুমিয়ে আছে। সকালে শ্রমিকরা খনিতে পৌঁছানোর জন্য পায়ে হেঁটেই কয়েক কিলোমিটার পথ পাড়ি দেয়। বিপজ্জনক গ্যাসে ভরা এই ট্যাটিকে দ্য ডেভিলস প্যারাডাইসও বলা হয়, কারণ এটি এমন একটি শহর যা অবৈধ কোম্পানিগুলো দ্বারা শাসিত। সুড়ঙ্গের কাছুক না কেন, আমরা ভিতরে প্রবেশের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। দেখতে চেষ্টা করব ভিতরে কি ঘটছে। দেখুন মহিলা, ওই মহিলাটি ওখানে একাই কাজ করছে, অবশিষ্ট থাকা জিনিস সংগ্রহ করছে। স্থানীয়রা বিশ্বাস করে এতে স্লিপিং বিউটি ঈর্ষান্বিত হয় এবং ভূমিকম্পের মতো বিপর্যয় আসতে পারে।
জমি থেকে ফেলে দেয়া বজ্র পাথরের সোনার সন্ধান করে তার জীবিকা নির্বাহ করে। আর এই ধরনের কাজ করা শিশুদের গালে ফ্রস্ট বাইটের দাগ দেখে খুব সহজেই শনাক্ত করা যায়। কেউ ফুল ফল এবং অ্যালকোহলের বোতল দিয়ে সজ্জিত খনির স্থানের কাছাকাছি এই মূর্তিগুলো পাহাড়ের দেবতাদের প্রতিনিধিত্ব করে। শ্রমিকরা দুর্ঘটনা থেকে সুরক্ষা পেতে এবং সোনার সন্ধানের সাফল্য পেতে প্রার্থনা করতে এখানে আসে। যদি একজন শ্রমিক এখানে মারা যায় তাহলে কোম্পানি ক্ষতিপূরণ হিসেবে তাকে মাত্র $600 প্রদান করে। লারিন কোনাডায় নিয়মিত বেতনের ধারণা পুরো মাসে বিনা বেতনে কোম্পানির জন্য আর নিজেদের জন্য একদিন কাজ করে, আর সেই দিন তারা যে স্বর্ণ খুঁজে পায় তা তাদের বেতন হিসেবে বাড়ি নিয়ে যায়। ওই দিনটি তাদের আয় পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে। যাই হোক, এই কোথাও ওই দিনটির জন্য লুকিয়ে রেখে বেতনের এই অনিশ্চয়তাকে কমিয়ে আনতে চেষ্টা করে। আমার অক্সিজেনের মাত্রা এখন 65%, যার ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এবং বর্তমানে আমার হৃদস্পন্দন 120-এর অনেক উপরে, অথচ এটা 80 থেকে 100 এর মধ্যে হওয়া উচিত ছিল। আর ফলাফল আমার চেয়ে অনেক ভালো, 82% অক্সিজেন এবং 97 BPM হার্ট রেট। আমি আর দাঁড়াতে পারছি না। এখন আমরা শহরের বিপজ্জনক রাত ঘুরে বেড়াবো এবং কিছু খনি শ্রমিকদের সাথে কথা বলার জন্য কিছু সময় অপেক্ষা করব। চলুন, চূড়ায় স্বর্ণের সাথে তোলা পাথরের কারণে একটি অ্যাসিড হ্রদ তৈরি হয়েছে। এই শিলায় আয়রন সালফেট বেশি এবং ফলশ্রুতিতে এই গভীর লাল রং তৈরি হয়। এখানে বসবাসকারী স্থানীয় লোকেরা পারদ এবং সায়ানাইড থাকা দূষিত জল দিয়ে ফসল ফলায় এবং গড়ায়ু মাত্র 35 বছর। এই রাসায়নিক বিষক্রিয়া হলো এর একমাত্র কারণ। এই উচ্চতায় প্রতিটি নিঃশ্বাস সমুদ্র বৃষ্টির তুলনায় প্রায় 50% কম অক্সিজেন পায়, রক্তনালীকে বাধাগ্রস্ত করে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে পরিচালিত করে। একটি কঠিন দিন পার করে খনি শ্রমিকেরা শহরের কেন্দ্রে ছুটে আসছে, একে অপরের সাথে কথাবার্তা বলছে। এখানে সবকিছুই বিক্রি হচ্ছে, স্ট্রিট ফুড, জামা কাপড়, ঘরের জিনিসপত্র, আপনি যা চাইবেন তাই পাবেন। তার বয়স কত? 12। স্কুল কি অনেক বড়? অতটা বড় নয়। ওখানে উচ্চতর ডিগ্রি আছে? না, এরকম কিছু নেই। এরপর তার হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষ টাকার সাথে স্বর্ণের বিনিময় করতে আসে। আমরা অন্য একটি এক্সচেঞ্জ অফিসে আছি। ডাকাতের বন্ধুরা, এখন আমরা দেখব তারা কিভাবে স্বর্ণকে রূপান্তর করে। দাঁড়ান, একটু অক্সিজেন নিয়ে নেই। আপনি এখন এই মুহূর্তে স্বর্ণটি পারদের সাথে একত্রে রয়েছে। এই দুটি ভিন্ন ধাতুকে আলাদা করতে কিছুটা তাপ প্রয়োগ করা হবে। প্রতি গ্রাম স্বর্ণের জন্য প্রায়, কে বলবেন এই কাজের সবচেয়ে কঠিন অংশ কোনটি? স্বর্ণ পরিবহন করা। এখানে অনেক খারাপ লোক বা ডাকাত আছে, তাই এগুলো এখানে পায়। তিনি লারিন কোনাডা সবচেয়ে কি পছন্দ করেন? আসলে সত্যি বলতে এখানে ভালো তেমন কিছুই নেই। আশেপাশে যা কিছু দেখছেন সব জন্যই মানুষ এখানে আসে। এখানে মাথা ব্যথা এবং ক্লান্তির মতো উপসর্গগুলো কমাতে বিভিন্ন ভেষজ দিয়ে চা বানানো হয়। আমরা এটাকে বলি অ্যামুলিয়েন্টে। কি দিয়ে বানানো? এটা সত্যি ভালো, একটু খেয়ে দেখুন। একটু অল্প খেয়ে দেখুন। এটা অনেক কড়া, মানে আলো নেই, তাই এখানেই থামা ভালো, নয়তো একটি বিপদ ঘটতে পারে। এখানকার কঠিন পরিশ্রমও হয়তো কাউকে হত্যা করতে পারে না, কিন্তু ছুরিকাঘাত এবং এইডস তাদেরকে প্রতিনিয়ত হত্যা করছে, যাতে শ্রমিকেরা মগ্ন থাকেন। আমরা এখন এই শহরের মানব পাচার, ডাকাতি এবং হত্যার কেন্দ্রে রয়েছি। সামনে তাকিয়ে ফুল কিনে নেয়। পুনো পুলিশের মতে এই জায়গাগুলোতে আনুমানিক 2500 অপ্রাপ্তবয়স্ক মেয়েকে প্রতিনিয়ত এক্সপ্লয়েট করা হচ্ছে। এখানে কোনো কারাগার রয়েছে? না, তবে এখানে ছোট্ট একটি জায়গা আছে, এটাকে আমরা কেলাবোজা বলি। এখানে মনে হয় সব মিলিয়ে 2 থেকে 3টি রুম। আমরা একজন শ্রমিকের সাথে কথা বলেছি যিনি 12 বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছেন এবং এরও এখানকার ভাগ্যবান শ্রমিকদের মধ্যে একজন। আপনার জীবনে পাওয়া সবচেয়ে বড় স্বর্ণের দানার ওজন কত ছিল? 200 গ্রাম। ওহ, দারুণ, কি অনেক বড় স্বর্ণ। আপনি বিবাহিত? হ্যাঁ, আমাদের 3 সন্তান আছে, তারা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আপনি সন্তানদের খনিতে কাজ করার পরামর্শ দিবেন? না, আপনি জানেন, যদিও আমি পুনো থেকে এসেছি, আমার এই সমস্যা ছিল। পুনো সমুদ্রপৃষ্ঠ থেকে 3800 মিটার উপরে, তাই সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 মিটার উপরে। সে কি কষ্ট! উফ, 3 দিন পর আবার বিপাক প্রক্রিয়া মাইনে নিতে শুরু করে। গড়ে শ্রমিকেরা এখানে কত টাকা উপার্জন করে?
এটি এবং আবার উপরে যায়। এখানে একজন কম বেশি প্রায় 2000 পেরুভিয়ান সোলিস একটু বেশি উপার্জন করে আর কি। খনিতে কাজ করার জন্য আপনার হাত প্রভাবিত হয়েছে। স্বর্ণ করি, আপনি একটি পাথর ব্যবহার করছেন স্বর্ণ আলাদা করতে, এবং তারপর হঠাৎ ব্যাম, ইনজুরি, বিশেষ করে এই পাশে যখন আপনি আঘাত করছেন। খনিতে কোনো শ্রমিক মৃত্যুবরণ করেছে? এটা হওয়ার বোঝায় না, প্রাথমিকভাবে এটি মানসিক শক্তি সম্পর্কে বলা হয়। আরো বেশি সহ্য ক্ষমতা, দক্ষতা এবং উচ্চতা বিবেচনা করে। এটি মোটে লারিনকোনাডায় আসা এবং এখানে স্বর্ণ খোঁজার স্বপ্ন বাইরে থেকে আকর্ষণীয় বলে মনে হতে পারে, তবে এখানকার বেশিরভাগ সরকার স্বর্ণ খোঁজার এই অবৈধ কার্যক্রম এবং শ্রমিকদের উপর নির্যাতনের এই বিষয়ে একেবারেই নীরব। এত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিও মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন ভিডিওতে। সাথে ছিলাম রুহি চ্যানেল।